9 বছরের শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুক। শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার পাকারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশ জানায়, অভিযুক্ত ওমর ফারুক তার নিজ বাসভবনে স্ত্রীর সাথে শিশুদের প্রাইভেট পড়াতেন। অভিযোগ ওঠে, আনুমানিক 22 দিন আগে তিনি এক শিশুকন্যাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। আমার কাছে এসেছে। ওই কেসে এসেছে, তুমি কি তার কাছে কিন্তু প্রাইভেট পড়ো এরকম কিছু? হ্যাঁ, দেখে তুমি প্রাইভেট পড়তে গেছিলে? যায় তারপরে তখন আমার কিছু জামা সেন খুলে দিয়ে আমাকে ছুটি দেয়, আমাকে ছুটি দেয় না। সাথে একটা বেটা ছিল। তোমরা কয়জন প্রাইভেট পড়তে? দুইজনের মধ্যে ওকে ছেড়ে দিয়েছে, যে তোমাকে রেখেছে। ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা রুজু হওয়ার পর নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে। অবশ্য অভিযুক্ত ওমর ফারুক তার বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। একই সঙ্গে তার বাবা মজিবুর রহমানও এই অভিযোগকে মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। প্রাইভেট পড়াই না, প্রাইভেটটা পড়ায় আমার ওয়াইফ। তো সেই দিন আমার ওয়াইফ বাসায় ছিল না, এক জায়গায় গেছিল, বাসায় গেছিল না। তো সেই দিন বাচ্চা দুটা আসছিল। ইতিমধ্যে একটি বাচ্চা আপনার পরে অভিযোগ তুলেছে, আপনি তাকে বিভিন্নভাবে তাকে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া বা তাকে হ্যারাসমেন্ট করা, এই ধরনের একটা অভিযোগ তুলছে। আপনি তাকে এই ধরনের, সঠিক নয়, এটি সঠিক না। কিন্তু তারা তো যেভাবে বলছে ওই শিশুটুকু মিথ্যা, তো বলার কথা না। সঠিক নয় এই কারণে যে তার বয়সে আমারও মেয়ে আছে। আমার কাছে মেয়ের মা একটু এসে বললো, এইগুলা করা ঠিক আছে, এইগুলা করা কি করা আছে এত দূর আমার কাছে বলেনি। আমি তাকে বললাম, এখন তোমার মেয়ের সাথে কি করেছে, কতটুকু করেছে, তাতে তোমার মেয়ে কতটুকু ক্ষতি হয়েছে সেটা মেয়ে জানে আর তুমি জানো। এভাবেই বলেছে। এভাবে মনে হয় বাড়াবাড়ি না করাই ভালো হবে। ঘটনার বিষয়ে জামাতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন জানান, অভিযুক্ত ওমর ফারুক তাদের ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের রোকন পদে দায়িত্বে রয়েছেন। পুরো ঘটনার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত শেষে অপরাধের সত্যতা প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এলাকাবাসীর দাবি, অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার নিশ্চিত করা হয়। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।